ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে দেখার পর বিশ্বাস, আরেক হচ্ছে না দেখেই বিশ্বাস। দেখার পরে যে বিশ্বাস হয়, শরিয়াতের পরিভাষায় একে মুশাহাদা বলে, ঈমান বলে না। আর না দেখে প্রাপ্ত সংবাদের মাধ্যমে যে বিশ্বাস সৃষ্টি হয়, সেই বিশ্বাসকে ঈমান বলে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে আমাদেরকে সংবাদ দিয়েছেন, ওনার মাধ্যমে যে বিষয়ের সংবাদ আমরা প্রাপ্ত হয়েছি, তা না দেখে চোখ বন্ধ করে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين اجترحوا السيئات صدق الله العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد
كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. معزز محترم মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে তিনি দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমানের আলোচনা চলছিল। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে দেখার পর বিশ্বাস, আর এক হচ্ছে না দেখেই বিশ্বাস। দেখার পরে যে বিশ্বাস হয়, শরিয়াতের পরিভাষায় একে মুশাহাদা বলে, ঈমান বলে না। আর না দেখে প্রাপ্ত সংবাদের মাধ্যমে যে বিশ্বাস সৃষ্টি হয়, সেই বিশ্বাসকে ঈমান বলে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে আমাদেরকে সংবাদ দিয়েছেন, ওনার মাধ্যমে যে বিষয়ের সংবাদ আমরা প্রাপ্ত হয়েছি, তা না দেখে চোখ বন্ধ করে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। এই জন্য ঈমান, আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করার জন্য আল্লাহকে দেখতে হবে না। রসুলের ওপর ঈমান আনার জন্য রসুলকে দেখা শর্ত নয়। জান্নাত জাহান্নামের ওপর ঈমান আনার জন্য এই চর্মচোখে দুনিয়াতে জাহান্নাম জান্নাত দেখা শর্ত নয়, না দেখেই বিশ্বাস স্থাপন করতে হবে। কেন? দেখার পরে যে বিশ্বাস, আর জান্নাত এত মহান নেয়ামত যার মূল্য কেউ পরিশোধ করতে পারবে না। তো যেই জিনিসের মূল্য আপনি পরিশোধ করতে পারবেন না, তা দেখার পর বিশ্বাস করে কোনো লাভ আছে? কোনো লাভই তো নাই। আপনি যদি মূল্য পরিশোধ করতে পারতেন, তাহলে দেখার পর বিশ্বাস করলে লাভ হতো। যেহেতু না দেখে বিশ্বাস স্থাপন করছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সস্তায় এমন নেয়ামত দান করবেন যার মূল্য পৃথিবীর কেউ পরিশোধ করতে পারবে না। কেমন নেয়ামত? রসুল বলেছেন, মা লা আইনুন রাআত, যা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যার বর্ণনা কোনো কর্ণ শ্রবণ করে নাই। কত সুন্দর! ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা পৃথিবীতে কোনো মানুষের হৃদয় কল্পনা করে সেই পর্যন্ত পৌঁছতেও পারে না। এত সুন্দর, এত দামি জিনিস। তো ওই জিনিস পেতে হলে না দেখেই বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিষয়টা বোঝার জন্য একটি ঘটনা বলা যেতে পারে। বাদশাহ হারুনুর রশিদ একবার তার স্ত্রী জোবাইদাকে নিয়ে বিকেলবেলা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলেন। তো নদীর পাড় ঘেঁষে স্বামী স্ত্রী উভয়ে হাঁটতেছিল। ওই জমানায় এক বুজুর্গ ছিলেন বাহলুল, লোকেরা তাকে পাগল বলেই চিনত। তা হঠাৎ বাদশার দৃষ্টি গেল, বাহলুল নদীর পাড়ে বসে ছোট ছোট শিশুদের ন্যায় কাদা দিয়ে ছোট ছোট মাটির ঘর নির্মাণ করছে, যেগুলো বাচ্চাদের কাজ। বাদশাহ বাহলুলকে খুবই শ্রদ্ধা করতেন, কারণ সর্বজন স্বীকৃত সে আল্লাহর ওলি। মানুষ পাগল বলে ডাকত, দুনিয়ার প্রতি তার কোনো লোভ লালসা ছিল না।
বাহলুল এখানে ঘর বানায় বাচ্চাদের মতো, রহস্য কি? তো বাদশাহ এগিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, বাহলুল কি করছ? তো বাহলুল উত্তর দিলেন, ঘর বানাচ্ছি। এগুলো কেন বানাচ্ছ? বাহলুল উত্তর দিলেন, আমার থেকে যে ঘরগুলো ক্রয় করবে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এর বিনিময়ে তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। তো বাদশাহ চিন্তা করলো, বুজুর্গ মানুষ, দোয়া কবুল হতেও পারে। তো জিজ্ঞেস করলেন, দাম কত? তো বললেন 1 দিনার। তো বাদশাহ মনে মনে ভাবলো, খেলনার ঘর বানায় 1 দিনার কে কিনবে? বাহলুল মনে হয় বাতাসে উঠতেছে, এখন ভিন্ন জগতে আস। তো বাদশাহ তার কথায় আর কোনো ভ্রুক্ষেপ করলেন না, মূল্যায়ন করলেন না। তো বাদশাহ চলে আসলো। তো পেছনে ছিল স্ত্রী। তো জুবাইদা বাহলুলকে জিজ্ঞেস করে, বাহলুল কি করো? ঘর বানাই। কেন? যে ক্রয় করবে তার জন্য আমি দোয়া করব যেন আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। তাই নাকি? হ্যাঁ। মহিলাদের মন নরমও হয়, আবার বাহলুল বুজুর্গ, বুজুর্গদের দোয়া তো আর বিফলে যাবে না। তো বললেন, মূল্য কত? 1 দিনার। তো জুবাইদা 1 দিনার বের করে দিয়ে দিয়েছে, আর বলছে দোয়া করেন আমার জন্য। তো বাহলুল দোয়া করেছে। যাই হোক, এরপরে স্বামী স্ত্রী উভয়ে প্রাসাদে ফিরে এসেছে। রাত্রিবেলায় প্রত্যেকে ঘুমিয়েছে। তো বাদশাহ হারুনুর রশিদ ওই রাতে একটি স্বপ্ন দেখেছে। স্বপ্নে দেখে যে বাদশাহ হারুনুর রশিদ জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। দেখে চোখ ধাঁধানো মণিমুক্তা দিয়ে ঘর নির্মাণ, স্বর্ণ রূপের যুগলবন্দি ইট দ্বারা আকাশচুম্বী সুন্দর সুন্দর দালান কোঠা, যা বাদশাহ কোনোদিন দেখে নাই, এত সুন্দর। তো ঘুরে ঘুরে দেখতেছিল। হঠাৎ দেখে একটা সুন্দর ভবন, অট্টালিকা, সামনে সাইনবোর্ডে লেখা জুবাইদা। সাইনবোর্ডে লেখা জুবাইদা। আরে, আমার স্ত্রীর এই দালান, এই প্রাসাদ। তা বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দ্রুত বেগে এগিয়ে গেলেন যে আমার স্ত্রীর এত সুন্দর দালান কোঠা। গেটে যাওয়া মাত্রই দাঁড়ান, আটকে দিলেন, কে তুমি, কি তোমার পরিচয়? বললেন, এখানে তো উপরে জুবাইদা লেখা, জুবাইদা তো আমার স্ত্রী, আমি তার স্বামী, আমি তার ঘরে প্রাসাদে প্রবেশ করতে চাই। তো এই দারোয়ান বললেন, এই জগতে মালিক ছাড়া মালিকের পরিচয় দিয়ে কেউ প্রবেশ করতে পারে না, এখান থেকে চলে যাও। বলা মাত্রই বাদশার ঘুম ভেঙে যায়। এখন বাদশাহ ঘুম ভেঙে যাওয়ার পর পেরেশানে পড়ে গেলেন। আরে, বাহলুল তো মনে হয় ওই সময় বিশেষ এক হালতেই ছিল, অন্য একটা হালতেই ছিল, আরোটা দোয়া কবুলের সময়ও ছিল। হয়তো জুবাইদা যে কিনেছে আর বাহলুল যে দোয়া করে দিয়েছে, দোয়াটা হয়তো আল্লাহ কবুল করে ফেলেছে। আল্লাহর ওলির কথার প্রতি বিশ্বাস, দোয়ার প্রতি বিশ্বাস। বাদশার আর ঘুম আসে না, আমি কি ভুল করলাম। রাত কেটে গেল, ফজরের নামাজ পড়লেন। দিনের বেলা কোনো কাজে মন বসে না, স্বপ্নের কথা স্ত্রীকেও আর বলে না। পরক্ষণে চিন্তা করলেন, আজকেও বিকেলবেলা ঘুরতে যাব, যদি বাহলুলকে পাওয়া যায় আজ দোয়া করেই নেব, আজ এবার আর হাতছাড়া করা যাবে না। তো বিকেলবেলা জুবাইদাকে সঙ্গে নিয়ে আবার গিয়েছেন, কিন্তু জুবাইদাকে স্বপ্নের কথা বলেন নাই। তা বাদশার তো দৃষ্টি খেলে বাহলুল, বাহলুলকে খুঁজতেছে, কোথায় বাহলুল? নদীর পাড় দিয়ে পায়চারি করছে, আর তার নজর দৃষ্টি হলো বাহলুলের দিকে, বাহলুল কোথায়? এক পর্যায়ে দেখলেন বাহলুল আজও নদীর পাড়ে বসে বসে ছোট ছোট মাটি দিয়ে ঘর বানাচ্ছে। বাদশাহ তো মহা খুশি, আজ আমি ঘর কিনব। বাদশাহ দ্রুত জুবাইদার আগে বাহলুলের কাছে ছুটে গেল, গিয়ে বললেন, বাহলুল কি করছো? বললেন, ঘর বানাই। কেন? যে ক্রয় করবে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন জান্নাতে এর বিনিময়ে একটি ঘর বানিয়ে দেন। তাই নাকি? হ্যাঁ। মূল্য কত? গোটা পৃথিবীর রাজত্ব যে আমাকে দেবে
তার জন্য আমি এই দোয়া করব। গোটা পৃথিবীর রাজত্ব। বাদশার চোখ তো ছানা বড়া হয়ে গেছে, বলে কি বাহলুল আজ এত দাম, গতকাল বললে 1 দিনার, আজ বলতেছ গোটা পৃথিবীর রাজত্ব যে আমাকে দেবে তার জন্য। বললেন যে হ্যাঁ হ্যাঁ, গতকাল না দেখে কেনার মূল্য ছিল 1 দিনার, আর আজকের মূল্য দেখার পর এই জন্য এর মূল্য বেড়ে গেছে, এর মূল্য বেড়ে গেছে। তা বাদশাহ হারুন রশিদ তো আর গোটা পৃথিবীর রাজত্ব তার কাছে নাই, সে পরিশোধ করতে পারবে? এটাই হলো ঈমান, না দেখে বিশ্বাস। না দেখে বিশ্বাস করলে মূল্য সস্তা। এই যে না দেখে বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, সর্বনিম্ন জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান। এই না দেখে বিশ্বাস করছেন এই জন্য সর্বনিম্ন। আর দেখার পরের মূল্য কেউ পরিশোধ করতে পারবে না। এই জন্য হালাতে গারগারা, মৃত্যুর আলামত যখন ব্যক্তির মধ্যে এসে যায়, মৃত্যুর সঙ্গে যখন সে পাঞ্জা লড়ে, আখেরাতের অনেক কিছু তাকে দেখানো হয়, ওই মুহূর্তে ঈমান কেউ আনলে ওই ঈমান আল্লাহর দরবারে গৃহীত হয় না। কেন? কারণ এর মূল্য পরিশোধ করার ক্ষমতা আর তার নাই। এই জন্য ঈমান আনতে হবে না দেখে, ঈমান আনতে হবে না দেখে। আমাদের উদাহরণটা এমনই, জান্নাত দেখে ফেললে দুনিয়াতে এর মূল্য তার পরিশোধ করতে পারবো না। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে না দেখে। আর আল্লাহ প্রত্যেককে এরকম আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। আপনি বিবেক দিয়ে চিন্তা করেন, পৃথিবীতে যা কিছু তৈরি হচ্ছে মানুষের ছোঁয়া ছাড়া তো তৈরি হয় না। তা আমি কি আল্লাহর কুদরতি ছোঁয়া ছাড়া কি আমি তৈরি হয়েছি? কোথায় আমার রূহ? কিভাবে আমার হাত নড়াচড়া করে, চোখ কিভাবে দেখে, জবান কিভাবে কথা বলে, মন চাইলে কিভাবে আমি হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই? একটু চিন্তা করেন, এটা কি এমনি এমনি হতে পারে? অবশ্যই এর পেছনে কি কোনো কারিগর নাই? অবশ্যই একজন কারিগর আছেন। এই জন্য বুজুর্গ বলেছেন, হার ওয়ারকে দফতরি সে মারফতে কিরদগার। তুমি গাছের প্রত্যেকটা পাতা নিয়ে গবেষণা করো, প্রত্যেকটা গাছের পাতায় তোমাকে আওয়াজ দেবে যে এক আল্লাহ বলে আছে কেউ। একটু চিন্তা করলেই খুঁজে পাবে যে একজন সত্তা অবশ্যই আছে। প্রত্যেক লতা পাতায় নিয়ে গবেষণা করো, সেখান থেকে আওয়াজ পাবে যে একজন আল্লাহ আছে, একজন আল্লাহ অবশ্যই আছে। বিবেক দিয়ে নিজেকে নিয়ে চিন্তা করেন, আমি কোথায় ছিলাম, কোথা থেকে আসলাম, একটু চিন্তা করেন, দেখবেন খুঁজে পাবেন আল্লাহকে। এত বড় একটা সূর্য পুরা পৃথিবীকে আলোকিত করে দিল, এর পেছনে কি কেউ নাই? ছোট্ট একটা লাইট বানাতে এর পেছনে মানুষের ছোঁয়া লাগে। এই আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, এত সুন্দর সুন্দর আলো দিচ্ছে, মিটি মিটি করে জ্বলছে, এর পেছনে কি কোনো কারিগর নাই? ভাবেন, অবশ্যই রবকে খুঁজে পাবেন। তো জান্নাত জাহান্নাম দেখার পরে এর মূল্য কেউ পরিশোধ করতে পারবে না। এটাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ওয়ি ومن في الأرض جميعا ثم ينجي كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى। হাসরের মাঠে যখন অপরাধীরা মৃত্যুর পরেই তো বুঝতে পারবে সে কোন হালতে আছে। যখন হাসরের মাঠ তৈরি হয়ে যাবে, ইয়াওয়াদ্দুল মুজরিম, প্রত্যেক অপরাধী চাইবে, কামনা করবে, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন সে শাস্তি থেকে বাঁচার জন্য তার সন্তানকে মুক্তিপণ হিসাবে দিতে বলবে, আল্লাহ আমার সন্তানকে নিয়ে আমাকে আযাব থেকে বাঁচাও।
ওয়া সাহিবাতিহি ওয়া আখি, কেউ তার স্ত্রীকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে, আযাব থেকে বাঁচার জন্য স্ত্রীকে। কেউ তার ভাইকে মুক্তিপণ হিসেবে দিতে চাবে, জাল্লা ভাইয়ের বদলে আমাকে জাহান্নাম থেকে বাঁচা। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুই, এবং জাতি গোষ্ঠীর বিনিময়ে হলেও তাদের মাধ্যমে সে যারা তাকে আশ্রয় দিত তাদেরকে মুক্তিপণ হিসেবে দিয়েও বাঁচতে চাবে। কে কাকে বাঁচাবে? প্রত্যেকেই তো ইয়া নফসি ইয়া নফস। তো আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, এই জগতে কোনো মুক্তিপণ চলবে না। দুনিয়ার জিন্দেগিতে মুক্তিপণ দিয়ে আত্মরক্ষা করা যায়, কিন্তু হাসরের মাঠে কোনো মুক্তিপণ দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। কাফেররা চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে, কিন্তু যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছে, গুনাহের কারণেও যদিও জাহান্নামে যায়, জাহান্নাম ভোগ করে এরপরে মুক্তি পাবে, কিন্তু কোনো মুক্তিপণ দিয়ে জাহান্নামে না গিয়ে সে মুক্তি পাবে না। এই জন্য ঈমান দুনিয়ার জিন্দেগিতে আনতে হবে এবং ওই চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরণ চেষ্টা করতে হবে। দুনিয়ার জিন্দেগিতে বিপদে পড়লে মানুষ অপহরণ হলেও মুক্তিপণ দিয়ে তাকে আনা যায়, অনেক সময় আনা যায়, কিন্তু আখিরাতে হাসরের মাঠে কোনো মুক্তিপণ দিয়ে রেহাই পাওয়া যাবে না। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, যার জন্য জাহান্নাম নির্ধারিত তার জন্য লেলিহান আগুন ছুটে আসবে। কেমন লেলিহান আগুন? নাযাআতাল লিশাওয়া, যা তার দেহের চামড়াগুলোকে পরে ভস্ম করে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এবং জাহান্নাম ওই সকল ব্যক্তিগুলোকে ডাকতে থাকবে যারা সত্যর প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে চলে গিয়েছে, যারা মুখ ফিরে চলে গিয়েছে, জাহান্নাম তাদেরকে ডাকতে থাকবে। তাহলে দুনিয়ার জিন্দেগিতে মুক্তিপণ আছে, আখিরাতে কোনো মুক্তিপণ নাই। এই জন্য ওই জগতের জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। এখন থেকে বিভিন্ন উপায় বাহানা বের করতে হবে আপনাকে। কি বাহানা আপনি খুঁজছেন? বাঁচার কত বাহানা আছে। নামাজ ফরজ যা বিধান আছে তা তো পড়তেই হবে, এছাড়াও কত বাহানা, কত বাহানা। এক বুজুর্গ, আগে তো বাঁশের কলম দিয়ে মানুষ লিখত, দোয়াতের কালি লিখতেছিলেন। একটা মাছি, পিপাসার্ত তৃষ্ণার্ত মাছি, সে কলমে এসে বসেছে ওই কলমের কালি পান করার জন্য। বুজুর্গ সঙ্গে সঙ্গে লেখা থামিয়ে দিয়েছে যে তৃপ্তি সহকারে পান করুক, এর পিপাসা লেগেছে। তার ইন্তেকালের পর তার এক ভক্ত স্বপ্ন দেখে উনি জান্নাতে, তো বললেন, হযরত, আল্লাহ আপনাকে কোন আমলের বদলে ক্ষমা করেছে? একদিন আমি কিতাব লিখতেছিলাম, এক তৃষ্ণার্ত মাছি এসে আমার কলমে পড়েছিল পানি পান করার জন্য, আমি লেখা থামিয়ে দিয়ে তাকে পান করার সুযোগ করে দিয়েছিলাম। আল্লাহর এটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, এই ওসিলায় আমাকে ক্ষমা করে দিয়েছে। বাহানা। তো জীবন যাপন এর দুইটা দিক আছে, মানুষ দুইভাবে জীবন যাপন করে। কেউ দৃষ্টিমাফিক জীবন যাপন করে, আর কেউ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জীবন যাপন করে। দৃষ্টিমাফিক জীবন যাপন কি জিনিস? যেমন ব্যক্তি চোখে দেখে সুদ মেলে টাকা বাড়ে, অতিরিক্ত একটা আয়, সুদ, তা দৃষ্টিমাফিক, এখানে লাভ, সে সুদ নেয়। তো চোখে দেখে ঘুষ নিলে তো বেতনের অতিরিক্ত, এটা তা টাকা বেশি, অতিরিক্ত টাকা পেলাম, এই জন্য সে ঘুষ নেয়। ব্যক্তি চোখে দেখে
খাদ্যের মধ্যে ভেজাল মিশ্রণ করলে আয় বাড়ে, দুধের মধ্যে পানি মিশ্রণ করলে দুধ বেড়ে যায়। তা দুধ বাড়লে দুধের যে কয় কেজি আছে আরও বেশি বেড়ে গেল পানি দিলে। আবার খাঁটি দুধে যে দাম আসতো, পানি যত কেজি মিশ্রণ করবে অত কেজির দাম দুধ হিসাবে সে পেয়ে যাবে, এই জন্য সে দুধে পানি মিশ্রণ করে। এটাকে বলা হয় দৃষ্টিমাফিক জীবনযাপন। আরেকটা হচ্ছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জীবনযাপন। ব্যক্তি দেখে যে ঘুষ নিলে তো টাকা বাড়ে, কিন্তু প্রাপ্ত সংবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, যে ঘুষ নেওয়া গুনাহ। এর মধ্যে বরকত নাই। বাহ্য দৃষ্টিতে যদিও মনে হচ্ছে এখানে মুনাফা লাভ, আসলেই ক্ষতি, এ থেকে বিরত থাকে। সুদের মধ্যে বাহ্য দৃষ্টিতে লাভ, শরীয়ত বলে গুনাহ, ক্ষতি, এ থেকে বিরত থাকে। দুধে পানি মিশ্রণ করলে বাহ্য দৃষ্টিতে মনে হয় দুধ বেড়ে যায়, অর্থ বেড়ে যায়, হাতেও অর্থ এসে যায়, কিন্তু শরীয়তে নিষেধ, শরীয়ত বলে ক্ষতি। তো এ থেকে নিজেকে বিরত রাখে। এই ব্যক্তির জীবন যাপন হবে প্রাপ্ত সংবাদের মাধ্যমে। এই ব্যক্তিকে বলা হবে ঈমানওয়ালা, আর এই ব্যক্তি ঈমানওয়ালা জিন্দেগি যাপন করছে। এখন প্রশ্ন আপনাদের প্রতি, আপনারা কি দৃষ্টিমাফিক জীবন যাপন করছেন না প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জীবন যাপন করছেন? নিজেরা নিজেকে জিজ্ঞাসা করেন। তো যারা সুদ নেয়, তো ওরা ঈমানওয়ালা জিন্দেগি যাপন করছে না, ওরা দৃষ্টিমাফিক জীবন যাপন করে। শরীয়তের দৃষ্টিতে এরা ঈমানদার না। যে ঘুষ নেয় এ দৃষ্টিমাফিক জীবন যাপন করে, তো শরীয়তের দৃষ্টিতে ঈমানদার না। যে খাদ্যে ভেজাল মিশ্রণ করে এ দৃষ্টিমাফিক জীবন যাপন করে, এই ঈমানদার নয়। আর যে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জীবন যাপন করে, সুদ হারাম, ঘুষ হারাম, খাদ্যে ভেজাল মিশ্রণ করা হারাম, প্রতারণার মাধ্যমে আয় উপার্জন করা হারাম, এটা মনে করে যে বিরত থাকে, এই ঈমানদার, এই ঈমানওয়ালা জিন্দেগি যাপন করছে। এখন নিজেরাই নিজেকে জিজ্ঞেস করেন, আপনি কি দৃষ্টিমাফিক জীবন যাপন করছেন না প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জীবন যাপন করছেন? যদি আপনার বিবেক বলে যে না, আমি সুদে আছি, আমি ঘুষে আছি, আমি প্রতারণায় আছি, খাদ্যে ভেজালে আছি, তাহলে অবশ্যই আপনি ঈমানদার নয়, আপনি দৃষ্টিমাফিক জীবন যাপন করছেন। আর যদি আপনি এগুলো থেকে বিরত থেকে আপনি শরীয়ত মোতাবেক জীবন যাপন করে এগুলোকে বর্জন করছেন, তাহলে আপনি নিশ্চিত আপনি ঈমানওয়ালা জিন্দেগি যাপন করছেন। আপনার মাসালা আপনার বিবেকে আপনাকে দিয়ে দেবে। এখন এই জন্য জিন্দেগি যাপন করতে হবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে, দৃষ্টিমাফিক জীবন যাপন করা যাবে না। আজ সমাজে কয়জন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জীবন যাপন করছে? হাতে গোনা মুষ্টিময় কয়েকজন। প্রত্যেকেই সুদের মধ্যে তো কম বেশি আছে, সুদের মধ্যে আছে, কম বেশি আছে, খুবই কম যারা বাঁচতেছে। প্রায় মানুষের জীবন যাপন দৃষ্টিমাফিক। দৃষ্টিমাফিক কোরআনের দায়িত্বহীন ঘোষণা, দৃষ্টিমাফিক জীবন যাপনে কোনো সফলতা নাই, কোনো কামিয়াবি নাই। মানুষের জীবনের সফলতা, কামিয়াবি প্রাপ্ত সংবাদের ভিত্তিতে যে জীবন যাপন করবে তার মধ্যে। একটা ঘটনা বলি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফিরাউনের সেই জাদুকরদের মাঝে একটা প্রতিযোগিতা হয়েছিল না, যে কে হক আর কে না হক। তো জাদুকরদের সঙ্গে যখন তার বাকবিতণ্ডা হচ্ছিল, তো জাদুকররা লাঠি নিয়ে এসেছে, রশি নিয়ে এসেছে। জাদুকররা লাঠি ছাড়লে সাপ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেও তো একটা লাঠি ছিল। তো শত শত যদি লাঠি ছাড়ে, জাদু তো জাদুই, তো শত শত হাজার হাজার সাপ তৈরি হয়ে যাবে। তো জাদুকররা বলছে কে আগে ছাড়বে? তো মুসা আলাইহিস সালাম বলে তোমরা যা করার তা আগে করো, এরপর আমি। তো জাদুকররা লাঠি ছেড়ে দিয়েছে, হাজার হাজার সাপ তার দিকে ধেয়ে আসতেছে। প্রত্যেক
প্রত্যেকে নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো, আপনার হাতে যদি একটা লাঠি থাকে আর সামনে যদি সাপ থাকে, তাহলে আপনার বিবেক কি বলবে? লাঠিটা ছেড়ে দিতে না লাঠিকে শক্ত করে ধরা সাপের মাথায় মারতে? তো বিবেক তো বলবে যে লাঠি মজবুত করে ধরো, সাপকে মারো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবেককে জিজ্ঞেস করেন নাই, আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, হাজার হাজার সাপ আমার দিকে ধেয়ে আসছে, এরা তো আমাকে কিছুক্ষণের মধ্যেই দংশন করবে, আমার করণীয় কি? আল্লাহ বলেন, আন আলকি আসাক, লাঠি ফেলে দাও। আল্লাহর আদেশ আর বিবেক এক হয়েছে না একটা একটার বিপরীত? পুরা বিপরীত। আকল তো চেঁচামেচি শুরু করে দিয়েছে, মুসা তুমি কি করছো, লাঠি ধরো। কারণ দৃষ্টিমাফিক যে জিন্দেগি যাপন করবে ও ঠিকই লাঠি ধরবে। সাপ থেকে বাঁচতে হলে লাঠি লাগবে, লাঠি দিয়ে সাপ মারা যায়। কিন্তু আল্লাহর নির্দেশ, লাঠি ছাড়ো, লাঠি ফেলে দাও। তুমি আর আকলের কথা শোনেন নাই, আল্লাহর নির্দেশ মোতাবেক আন আলকি আসাক, লাঠি ফেলে দাও। তো লাঠি ফেলে দিয়েছে। আল্লাহর নির্দেশ মানতে দেরি হয়েছে, লাঠিটা ছাড়তে দেরি হয়েছে। ছাড়া মাত্রই লাঠি বিশাল সাপের রূপ নিয়ে সমস্ত সাপকে জাদুকরদের গ্রাস করে ফেলেছে। তাহলে এটা কি দৃষ্টিমাফিক আমল হয়েছে না প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তার আমল হয়েছে? প্রাপ্ত সংবাদ। আল্লাহর সংবাদ হচ্ছে তুমি লাঠি ছেড়ে দেবে, এর মধ্যে তোমার সফলতা। উনি প্রাপ্ত সংবাদের ভিত্তিতে লাঠিকে ছেড়ে দিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যে এগিয়ে এসেছেন। কি হয়েছে? লাঠি সাপের রূপ নিয়ে সমস্ত জাদুকরদের সাপগুলোকে গ্রাস করে ফেলেছে। এই সমস্ত ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন, হে ঈমানদারেরা, জীবনে যদি সফলতা পেতে চাও, কামিয়াবি পেতে চাও, কৃতকার্য হতে চাও, সফলতা যদি তোমাদের পদচুম্বন করাতে চাও, তাহলে দৃষ্টিমাফিক জিন্দেগি যাপন নয়, তোমরা প্রাপ্ত আসমানি সংবাদের ভিত্তিতে তোমরা জীবন যাপন করো। জিন্দেগিতে তোমাদের কোনো লয় হবে না, ক্ষয় হবে না, খালি সফলতাই দেখবে। শোনো, অট্টলিকার মধ্যেই শুধু সফলতা নয়, গাড়ি বাড়ির মধ্যেই শান্তি নয়, প্রকৃত শান্তি তো আল্লাহ রাব্বুল আলামিনে দেন। দেখো, অনেক করে ঘরে বসবাসকারী আছে যারা অনেক শান্তিতেই জীবন যাপন করছে, শান্তিতেই জীবন যাপন করছে। বাড়ি নাই, রাস্তার মোড়ে, রাস্তার মাঝে শুয়ে আছে, কত গাড়ি যাচ্ছে, তাও তার ঘুম ভাঙতে পারে না। আর তুমি দামি দামি ওষুধ খেয়ে ঘুম আনতে পারো না। এই পার্থক্যটা কোথা থেকে আসলো? এত গাড়ির সিগন্যাল, হুইসেল, এত আওয়াজ, এরপর ওর ঘুম ভাঙে না। আর এত দামি দামি ওষুধ খেয়েও আমি ঘুম আনতে পারি না। এটা কোত্থেকে, এটা কেন হলো? এটাই বাস্তব। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে যে জীবন যাপন করবে, সে যেই আয় আছে ওই আয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দান করবে।